গরুর পুরাণ অনুযায়ী এই ৫টি কাজ করলে মৃত্যুর পর আপনার স্বর্গলাভ নিশ্চিত। আমরা প্রতিনিয়ত কত কাজই না করি, কিন্তু আপনি কি জানেন মৃত্যুর পর যমরাজের সামনে আপনার কোন কাজগুলো ঢাল হয়ে দাঁড়াবে? মৃত্যুর পর আমাদের সাথে ঠিক কী ঘটে? আমরা কি অন্ধকার কোনো গহ্বরে হারিয়ে যাই, নাকি আমাদের জন্য অপেক্ষা করে এক স্বর্গীয় সুখ? আজ আমরা জানব সেই গোপন ৫টি কাজ সম্পর্কে, যা আপনার পরকাল তো বটেই, আপনার এই ইহকালকেও বদলে দেবে। এই কাজগুলো করলে যমরাজের দূত আপনাকে ভয় দেখাবে না, বরং সম্মান জানিয়ে স্বর্গে নিয়ে যাবে। বিশেষ করে ৫ নম্বর কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা হয়তো আপনি কল্পনাও করেননি। হিন্দু ধর্মে গরুর পুরাণকে এক অমূল্য শাস্ত্র মনে করা হয়। যখন পক্ষীরাজ গরুর ভগবান বিষ্ণুকে মানুষের পাপ পুণ্য এবং পরকাল নিয়ে প্রশ্ন করেছিলেন, তখন বিষ্ণুদেব স্বয়ং এই নিয়মগুলো বর্ণনা করেন। আমরা অনেকেই ভাবি স্বর্গ লাভ করা খুব কঠিন, কিন্তু গরুর পুরাণ বলছে ভক্তি এবং সঠিক কর্মের মেলবন্ধন থাকলে স্বর্গ আপনার হাতের নাগালেই। চলুন জেনে নিই সেই ৫টি অলৌকিক কাজের কথা। প্রথম কাজ, অন্ন ও জলদান। প্রথম কাজটি হলো অন্ন ও জলদান। গরুর পুরাণ অনুযায়ী ক্ষুধার্তকে অন্ন এবং তৃষ্ণার্তকে জল দান করা পৃথিবীর সবচেয়ে বড় পুণ্য। মনে করা হয় পরলোকে বৈতরণী নদী পার হওয়ার সময় আপনার করা এই অন্নদানই আপনাকে শক্তি যোগাবে। এই নদীটি পার হওয়া পাপীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক, কিন্তু একজন দাতা ব্যক্তির জন্য এটি জলের মতো সহজ হয়ে যায়। মনে রাখবেন, দান শুধু মানুষকে নয়, পশু পাখিকে খাওয়ানোও এর অন্তর্ভুক্ত। প্রতিদিন আপনার খাবারের একটি সামান্য অংশ কোনো অবলা প্রাণীকে দিন। এই ছোট কাজটির পুণ্যফল আপনার পরকালের পথকে করবে কুসুমাস্তীর্ণ। দ্বিতীয় কাজ, ধর্মগ্রন্থের পাঠ ও জ্ঞান অর্জন। দ্বিতীয় কাজটি হল ধর্মগ্রন্থের পাঠ ও সম্মান। গরুর পুরাণ বলছে, যে বাড়িতে নিয়মিত গীতা, ভাগবত বা পুরাণের চর্চা হয়, সেখানে যমদূতরা প্রবেশ করতে ভয় পায়। জ্ঞান মানুষের আত্মার অন্ধকার দূর করে। শাস্ত্র পাঠ করলে কেবল পরকাল নয়, বরং জীবনেও সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আপনি যদি নিয়মিত আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন, তবে আপনার চিন্তাধারা শুদ্ধ হবে, যা আপনাকে সরাসরি স্বর্গের পথে চালিত করবে। প্রতিদিন অন্তত কয়েক পাতা হলেও পবিত্র শাস্ত্র পাঠের অভ্যাস করুন। তৃতীয় কাজ, পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানো। তৃতীয় কাজটি হলো পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানো। আমাদের শিকড় হলো আমাদের পূর্বপুরুষ। তারা যদি তৃপ্ত থাকেন, তবে তাদের আশীর্বাদে আপনার জীবনের বড় বড় বাধা দূর হয়ে যায়। গরুর পুরাণ অনুযায়ী প্রতিদিন সকালে স্নান সেরে নিজের কুলদেবতাকে স্মরণ করা এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা স্বর্গলাভের একটি সহজ সিঁড়ি। যাদের ওপর পিতৃপুরুষরা খুশি থাকেন, তাদের জন্য স্বর্গের দ্বার সর্বদা অবারিত থাকে। আপনার সাফল্য ও সুখের পেছনে তাদের অদৃশ্য আশীর্বাদ সব সময় কাজ করে। চতুর্থ কাজ, সত্য ও অহিংসা। চতুর্থ কাজটি হলো অত্যন্ত কঠিন, কিন্তু সবথেকে প্রভাবশালী। সত্য ও অহিংসা। গরুর পুরাণ মতে, যে ব্যক্তি কায়মনোবাক্যে কাউকে কষ্ট দেয় না এবং কঠিন পরিস্থিতিতেও সত্যের পথে থাকে, তার আত্মা মৃত্যুর পর অত্যন্ত হালকা হয়ে যায়। মিথ্যা এবং ছলনা আমাদের আত্মাকে ভারী করে তোলে, যা অন্ধকার বা নরকের দিকে টেনে নেয়। অন্যদিকে সত্যবাদিতা আপনার আত্মাকে স্বর্গের উচ্চ শিখরে নিয়ে যায়। মনে রাখবেন, কোনো নিরপরাধ প্রাণীকে কষ্ট দেওয়া বা কারো মনে আঘাত দেওয়া আপনার সব পুণ্য নষ্ট করে দিতে পারে। পঞ্চম ও চূড়ান্ত কাজ, ভগবানের নাম জপ। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ সেই পঞ্চম কাজে, ভগবানের নাম জপ। গরুর পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু বলেছেন, অন্তিম সময়ে মানুষের মুখে যার নাম থাকে, সে সেখানেই স্থান পায়।
কিন্তু শেষ সময়ে ভগবানের নাম মনে আসা অতটা সহজ নয়। এটি নির্ভর করে আপনি সারা জীবন কি অভ্যাস করেছেন তার ওপর। তাই প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট আপনার ইষ্ট মন্ত্র, যেমন ওম নমঃ শিবায় বা হরে কৃষ্ণ জপ করুন। এই জপ আপনার হৃদয়ে এমন এক ভক্তির বীজ বপন করবে যা আপনাকে মৃত্যুর পর সরাসরি পরম ধামে নিয়ে যাবে। এই 5টি কাজ আজ থেকেই আপনার জীবনে শুরু করুন। জীবন অতি ছোট, কিন্তু আপনার কর্মফল চিরস্থায়ী। আজকের এই পবিত্র আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি জীবনে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তবে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও ধর্মের পথ প্রদর্শন করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। ভালো থাকুন, পুণ্য পথে থাকুন। হর হর মহাদেব।